नमस्कार बंधुरा बासंती बासंती किचेन रान्नाघरे आज के आमी केक बानिए देखाচ্ছি देखते थाको কিভাবে केक বানাচ্ছি। आज के केक বানাবো बाटी केक। আমি ছোট ছোট বাটি নিয়েছি, এই বাটির সাহায্যে আমি কেক বানাবো। आज के देखते থাকো বন্ধুরা। কেক বানাতে হলে উপকরণগুলো খুব মাপ করে নিতে হবে। আমি এই কাপের 1 কাপ আমি চিনি দিচ্ছি, গোটা চিনি। आज के আমি নিরামিষ ভাবে আমি কেকটা বানাচ্ছি। 1 কাপ আমি তেল দিয়ে দিচ্ছি, রিফাইন তেল। তেল আর চিনিটাকে ভালো করে মিক্স করে নিতে হবে, যেমন একদম গুলিয়ে যায় সেইভাবে অনবরত নেড়ে চেড়ে চিনি আর তেলটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার আমি ময়দা 2 কাপ নিচ্ছি, ময়দাটাকে আমি ভালো করে চেলে নেব। गुड़ा दूध दिच्छी 10 टाकार पैकेटे। पाउडार 1 चामच दिए दिच्छी। बेकिंग सोडा 4 चामचेर 4 भागेर 1 भाग दिच्छी। सब उपकरणगुलोके आमि भालो करे मिक्स करे निচ্ছি আর অল্প অল্প করে নরমাল জল দিয়ে ভালো করে ব্যাটারটাকে আমি রেডি করে নিচ্ছি। বন্ধুরা দেখো এই টুটি ফুটিগুলো আমি বানিয়েছিলাম, এই টুটি ফুটি দিয়েই আজকে বাটি কেক বানাবো। আমি টুটি ফুটির সাথে অল্প করে ময়দা মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখো আমার ব্যাটারটা রেডি, এই রকম বানাতে হবে। মিষ্টি জিনিসে একটু নুন দিলে খেতে স্বাদ লাগে, সেই জন্য অল্প একটু নুন দিচ্ছি। আমি 1/2 চামচ ভ্যানিলা এসেন্স দিচ্ছি। এটা দেওয়ার কারণ হচ্ছে একটু কালারটা একটু চেঞ্জ হবে, কালারটা দেখতেও ভালো লাগবে, সেই জন্য দিচ্ছি। এই ভ্যানিলা এসেন্সটা ডিম দিলে সাধারণত দেওয়া হয়, আমি ডিমটা আজকে দিচ্ছি না, একটু কালারের জন্য আমি দিচ্ছি। আবার বাটিতে আমি অল্প করে তেল ব্রাশ করে নিচ্ছি। এগুলো আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার অল্প অল্প করে আমি বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি। খুব বেশি দেওয়া যাবে না, হাফ বাটি করেই দিতে হবে, কেন কেকটা ফুলে উঠবে। দেখো আমি আগে থেকেই উনানে কড়া বসিয়ে আমি জাল করে নিয়েছি, বালি দিয়েছি আর একটা রিং নিয়ে নিয়েছি, রিংটা বসিয়ে দিচ্ছি। এবার আমি এই থালাটা আমি বসিয়ে দিচ্ছি। এবার চাপা দিয়ে আমি 1/2 ঘন্টার জন্য হতে দেবো। বন্ধুরা দেখো কত সুন্দর ফুলে উঠছে, এখনো 10 মিনিট এই হয়েছে, এখনো হবে। আমি আবার চাপা দিয়ে রেখে দিচ্ছি। বন্ধুরা দেখো কেকটা হয়ে গেছে। এবার আমি কি করে বুঝবো হয়েছে কিনা, একটা কাঠি নিয়েছি, টুথকাঠি, দেখো একটু লেগে নেই, হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি, ঠান্ডা করে আমি দেখাবো বন্ধুরা কেমন হয়েছে। বন্ধুরা দেখো কেকটা ঠান্ডা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আমি কতটা কম দিয়েছিলাম, কতটা ফুলে উঠছে। আমি এবার কেকটা 4-5টা আমি ছুরির সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। কতটা সুন্দর হয়েছে, পারফেক্ট কেকটা। দেখো কতটা পারফেক্ট কেকটা হয়েছে, কত সুন্দর নরম তুলতুল করছে। কেকটা আমি কেটে দেখাচ্ছি, খুবই নরম তুলতুলে। আমি কিন্তু এই কেকটা নিরামিষভাবে বানিয়েছি, ডিম তো আমি ব্যবহার করিনি। দেখো কত সুন্দর জালিদার। বন্ধুরা এই কেকটা কেমন লাগলো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আমার পাশে থাকবে আর সাবস্ক্রাইব করে দিবে যারা নতুন বন্ধু।